ক্লাস 10-এর লেসন 7-এ তোমাদের দি ক্যাট নামে যে স্টোরিটা রয়েছে সেটির পার্ট 1 এবং পার্ট 2 আমরা অলরেডি পড়ে ফেলেছি। আজ আমরা পার্ট 3 পড়তে যাচ্ছি। তাহলে চলো, প্রতিটি সেন্টেন্সের প্রতিটি ওয়ার্ড তোমরা ভালো করে ফলো করবে। দেখো, when the family has finished tea, যখন পরিবারটি চা খাওয়া শেষ করেছে, and gathers round the fire, এবং আগুনের চারিপাশে একত্রিত হয়, the cat casually goes out of the room, বিড়ালটি উদ্দেশ্যহীনভাবে, ক্যাজুয়ালি কথার অর্থ উদ্দেশ্যহীনভাবে, goes out of the room, ঘরের বাইরে বেরিয়ে যায়। তাহলে যখন পরিবারটির চা খাওয়া শেষ হয়ে যায় এবং তারা আগুনের চারিদিকে এক জায়গায় হয়, সেই সময় বিড়ালটি উদ্দেশ্যহীনভাবে ঘরের থেকে বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, সত্যিকারের জীবন শুরু হয় এখন তার জন্য। হি স্যান্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, স্যান্টার কথার অর্থ অলস গতিতে হেঁটে যাওয়া, মানে একটা রিল্যাক্স মুডে হেঁটে যাওয়া। হি স্যান্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সে অলসভাবে নিজের বাড়ির পেছনের উঠোন দিয়ে হেঁটে যায়। স্প্রিংস টু দি টপ অফ দ্য ফেন্স, লাফ দেয় বেড়ার উপরে। ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, ড্রপস মানে লাফায়, আর ডাউন মানে নিচে। ড্রপস ডাউন মানে নিচে লাফ দেয়, আর লাইটলি মানে আলতোভাবে। ড্রপস ডাউন লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, আলতোভাবে লাফিয়ে পড়ে বেড়ার অন্যদিকে। তারপর কি হয়? হি ট্রটস অ্যাক্রস, সে দ্রুত পায়ে হাঁটতে থাকে। অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, একটা ফাঁকা চালাঘরের উপরের ছাদে সে লাফ দেয়। হিজ মুভমেন্ট বিকামস লিথ অ্যান্ড প্যান্থার লাইক, তার চালচলন বা তারই গতিটা হয়, লাইথ কথার অর্থ হচ্ছে ক্ষিপ্র, অ্যান্ড প্যান্থার লাইক কথার অর্থ হচ্ছে চিতাবাঘের মতো। তাহলে তারই গতিটা এখন হয় ক্ষিপ্র এবং চিতাবাঘের মতো। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, সে এদিক ওদিক, সাইড টু সাইড এদিক থেকে ওদিকে, বা এদিক ওদিক খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। অ্যান্ড মুভস নয়েসলেসলি, এবং এগিয়ে যায় নিঃশব্দে। ফর কারণ হি হ্যাজ সো মেনি এনিমিস, তার আছে অনেক শত্রু। ডগস অ্যান্ড স্মল বয়েস উইথ স্টোনস, কুকুরেরা এবং পাথর হাতে ছোট ছোট বাচ্চারা বা ছেলেরা। অন টপ অফ দ্য শেড, সেই চালাঘরের উপরে, দ্য ক্যাট আর্চেস ইস ব্যাক, বিড়ালটি ধনুকের মতো বাঁকায়। আর্চ মানে ধনুকের মতো বাঁকানো, আর্চেস ইস ব্যাক, তার পিঠটিকে ধনুকের মতো বাঁকায়। অ্যান্ড রেক্স ইস ক্লস ওয়ান্স আর টুয়াইস, এবং তার নখ দিয়ে আঁচড় কাটে এক দুবার। থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, সেই পুরনো চালের উপরে থাকা নরম গাছের বাকলগুলিতে। হি স্ট্রেচেস হিমসেলফ অ ফিউ টাইমস, সে প্রসারিত করে নিজেকে কয়েকবার। টু সি, দেখতে। ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, প্রত্যেকটা পেশি ঠিক মতো কাজ করছে কিনা, ফুল ওয়ার্কিং অর্ডারে আছে কিনা সেটি দেখতে। দেন তারপর ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, ড্রপিং মানে নত করে বা নিচু করে, হিজ হেড তার মাথাটিকে, নিয়ারলি মানে প্রায়, টু হিজ পজ থাবার কাছে, তাহলে তার মাথাটিকে প্রায় তার থাবার কাছে নিয়ে গিয়ে, হি সেন্ডস অ্যাক্রস এ কল, সে একটা ডাক পাঠায়, টু হিজ কিনড্রেড, তার স্বজাতিদের উদ্দেশ্যে। বিফোর লং, বিফোর লং কথার অর্থ হচ্ছে শীঘ্রই। সুন, বিফোর লং দে কাম, শীঘ্রই তারা আসে। গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোস, গ্লাইডিং অর্থাৎ সাবলীলভাবে,
বা গ্লাইডিং মানে হেলতে দুলতে, গ্রেসফুল শ্যাডোস সেই শোভাময় ছায়াগুলি। নো লঙ্গার আর দে মিক ক্রিয়েচার্স, আর তারা কিন্তু এই নিরীহ প্রাণী নয়। হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, হু মানে যারা, অ্যান আওয়ার এগো 1 ঘন্টা আগে, ওয়ার মিউইং মিউ মিউ করছিল, ফর ফিশ অ্যান্ড মিল্ক মাছ এবং দুধের জন্য। দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন ভয়ঙ্কর যোদ্ধা। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিস লাইফ, শুধু ভাবো বা মনে করো কত বেশি সে পায় তার জীবনে, দ্যান ইউ ডু আউট অফ ইয়োর্স, তুমি যা তোমার থেকে পাও, তোমার জীবন থেকে পাও তার থেকেও। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং তাদেরও থাকে বিভিন্ন ধরনের খেলাধুলা। অ্যাজ দে গেট ওল্ডার, যখন তাদের একটু বয়স হয়, দে গো ইন ফর স্পোর্টস টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস, তারা চলে যায় সেই শহরতলির বাড়ির পেছনের উঠানে খেলাধুলার জন্য, খেলার জন্য। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, দিস ব্যাকইয়ার্ডস এই বাড়ির পেছনের উঠানগুলি, দ্যাট আর ডাল টু আস যেগুলো আমাদের কাছে খুব মন্দ, আর টু দেম হান্টিং গ্রাউন্ডস হয় তাদের কাছে শিকারের স্থান। হোয়ার দে হ্যাভ মোর গ্যাল্যান্ট অ্যাডভেঞ্চার, যেখানে তাদের থাকে অনেক বেশি সাহসী অভিযান, দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, যা রাজা আর্থারের যোদ্ধাদেরও ছিল তার থেকেও বেশি সাহসিক অভিযান তাদের থাকে। ইট ইজ অলওয়েজ স্পোকেন, এই সবসময় বলা হয়, অ্যাজ এ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস, অ্যাজ রিপ্রোচ দোষারোপ হিসাবে, এগেনস্ট ক্যাট বিড়ালদের বিরুদ্ধে। তাহলে ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস, বিড়ালদের বিরুদ্ধে দোষারোপ হিসাবে সবসময় বলা হয়, দ্যাট যে দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, তারা হয় তাদের বাড়িটার বেশি প্রিয়, দ্যান অফ দ্য পিপল ইন ইট, এইটিতে থাকা মানুষদের থেকে। অর্থাৎ বিড়াল যে বাড়িতে থাকে সেই বাড়ির মানুষদের থেকে বাড়িটা তাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়। ন্যাচারালি দ্য ক্যাট ডাজেন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি, ন্যাচারালি মানে স্বাভাবিকভাবে, দি ক্যাট ডাজেন্ট লাইক বিড়াল পছন্দ করে না, টু লিভ হিজ কান্ট্রি তার এই জায়গাটিকে ছেড়ে যেতে, দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, দি ল্যান্ড সেই জায়গাটি, হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর যেখানে তার সব বন্ধুরা আছে, অ্যান্ড হোয়ার হি নোস এভরি ল্যান্ডমার্ক এবং যেখানের প্রতিটা জায়গা সে ভালো মতো চেনে। এক্সাইল্ড ইন এ নিউ ল্যান্ড, একটা নতুন স্থানে বিতাড়িত হলে, হি উড হ্যাভ টু লার্ন তাকে শিখতে হতে হয়, এ নিউ জিওগ্রাফি একটা নতুন ভূগোল। সে যদি এখন অন্য জায়গায় যায় তাহলে সেখানে আরেকটা জিওগ্রাফি তাকে শিখতে হবে, সেই জায়গার সাথে তাকে পরিচিত হতে হবে। সো তাই হোয়েন দ্য ফ্যামিলি মুভস, যখন পরিবারটি চলে যায়, দি ক্যাট ইফ অ্যালাউড বিড়ালটি যদি অনুমতি পায়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস থেকে যাবে সেই পুরনো বাড়িটিতে, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ নিজেকে মানিয়ে নেবে, টু দ্য নিউ টেন্যান্ট সেই নতুন ভাড়াটিয়াদের সঙ্গে। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম, হি উইল গিভ দেম সে তাদেরকে দেবে, দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম তাকে থাকা খাওয়া দেওয়ার সুবিধা, অর্থাৎ তাকে থাকা এবং খাওয়া যেন তারা দেয় সে সুবিধা সে তাদেরকে করে দেবে। হোয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে, হোয়াইল সেই সময় হি এনজয়স হিজ লাইফ সে তার নিজের জীবনটা এনজয় করে, ইন হিজ ওন ওয়ে তার নিজের মতো করে। তাহলে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা একদিন সমস্ত এক্সারসাইজগুলো সলিউশন নিয়ে আসবো।